2025 সালে আশুরা কবে? আগামী 6 জুলাই রবিবার আশুরার দিন। এই আশুরার দিনে কি কি আমল করবেন, কয়টা রোজা রাখবেন আশুরার, এবং নামাজ কিভাবে পড়বেন, এবং আপনি অন্যান্য কি কি নফল ইবাদত করতে পারেন এই আশুরার দিনে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আশুরা মুহররম মাসটা হচ্ছে আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে স্পেশাল মাস। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে বলেছে শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বিহামদি। রমজানের পরে ফজিলতের দিক থেকে এই মুহররম মাস হচ্ছে সবচেয়ে দামি। সুতরাং আপনি মুহররম মাসে আশুরার দিন, আগামী 6 জুলাই রবিবার হচ্ছে আশুরার দিন, এই দিনে আপনি গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে আপনি রোজা রাখবেন। রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল, এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করণার্থে নফল রোজা রেখেছেন, সুতরাং বনি ইসরাইলও রেখেছে, আমরা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা, সুতরাং আমি তো আমার ভাই মুসার ব্যাপারে বেশি হকদার, আমরা রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিতেন। তবে যেহেতু ইহুদিরা রোজা রাখে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করতে গিয়ে 2টি রোজা রাখতে বলেছেন। তিনি যে বছর ইন্তেকাল করেছেন তার আগের বছর বলেছেন যে ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর বাঁচি 2টা রোজা রাখবো। সুতরাং এই ক্ষেত্রে আমরা অবশ্যই আশুরার 2টা রোজা রাখার চেষ্টা করব। 6 জুলাই রবিবার, যেহেতু 10 তারিখ মুহররমের 10 তারিখ, আমরা রবিবার তার আগে 9, 10 অথবা 10, 11 অর্থাৎ শনিবার রাখবো, রবিবার রাখবো, অথবা রবিবার অথবা সোমবার 2টি রোজা রাখার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ অসংখ্য গণিত সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কি হবে এই রোজা রাখলে? একটা রোজা রাখার কি ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, এই সিয়ামে ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুতরাং আমরা এই রোজা রাখার চেষ্টা করব। 1 নম্বর আমল হচ্ছে আমরা রোজা রাখবো। 2 নম্বর হচ্ছে আমরা নামাজ কিভাবে পড়বো। অনেকে বলে, হুজুর কিভাবে নামাজ পড়বো? এই আশুরার দিনে নির্ধারিত কোনো নামাজ নাই। আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবো। নির্ধারিত কোনো নামাজ নাই। আপনি কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নির্ধারিত কোনো নামাজ নাই। তবে নফল নামাজ আপনি যত বেশি পারেন তত বেশি পড়বেন। অন্যান্য সময় যেভাবে নামাজ পড়েন, আপনি নফল নামাজ 2 রাকাত পড়ে আপনি পড়তে পারেন, নফল নামাজের নিয়ত করে পড়বেন, এতে কোনো সমস্যা নাই। তবে এখানে কোনো সূরা নির্ধারিত নাই, কোনো রাকাত সংখ্যা নির্ধারিত নাই। নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দিবেন। এবং 3 নাম্বার হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। বিশেষ করে মুহররম মাসে আল্লাহ